যেই বেদি মানুষ বাচ্চা দিতে পারে না তারে আর বেটি কওয়া যায় না, তারে তো বেড়া কওয়া উচিত। বাচ্চা দিতে না পারলে তুই আবার কি এর বেটি হইলি মাগি? শাশুড়ির এমন ঘৃণা ভরা বিদ্রুপেও মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুইটুবানি। সে নিজ মনেই উঠোন ঝাড় দিতে থাকলো। শাশুড়ি জামালা আক্তার বউয়ের নিশ্চুপতায় যেন আরেকটু ক্ষিপ্ত হলেন। ঘর লেপা বন্ধ করে উপর হয়ে বসেই বউয়ের দিকে তাকিয়ে খাক খাক করে বললেন, বান্দির যে আমার কোলারে বশ করছে, ওর বাপে না কবিরাজি করে আমার কোলারে মনে হয় তাবিজ কবজ করছে। নাইলে 5 বছরেও যে মাগি বাচ্চা দিতে পারে না তার আসলের তলে কেউ থাহে না। রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকারি করে বলল, আমার দেওরারে মনে হয় মেলা সোহাগ দেয় ছোট যা, তাই সোহাগে লোভ ছাড়তে পারে না আমার দেওরা। কি গো বইন, কি এমন সোহাগ দিয়া বশ করছো জামাইরে, আমাগরেও শিখাও। তোমার ভাসুরের তো বাইরের দিকে ছুকছুক স্বভাব, তারেও না হয় বশ করতাম। বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করলো জামেলার শরীরে। তিনি ঘর লেপা বন্ধ দিয়ে হাহুতাশ শুরু করলেন। কোন বাড়ির বউ বিয়ের 1 মাসের মাথায় পোয়াতি হইছে, কোন বাড়ির বউয়ের বাপ মেলা বড়লোক, তা নিয়ে কত আহাজারি শুরু করলেন। টুইটুবানি মুখ দিয়ে টু শব্দটুকু করল না। কেবল মনে মনে অভিমানের বুক ভেঙে গেল। নিজেরে মনে হলো কত অবহেলার বস্তু। দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেতে এসেছে সোলাইমান। শক্ত সুঠাম পুরুষ দেহটা ঘামে ভিজে একাকার। মাথার উপর এক ঝাঁক কোকড়া চুল, শ্যামলা গায়ের বর্ণ। ঘরে এসেই ঘর্মাক্ত শরীর নিয়ে টুইটুবানিকে জড়িয়ে ধরল সে। মেয়েটা তখন আলনার জামাকাপড় গুছিয়ে রাখছিল ভাঁজে ভাঁজে। তাকে আচমকা জড়িয়ে ধরলেও ভয় পেল না, কারণ সে জানে এ সময় তার স্বামী বাড়ি ফেরার কথা। আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সোলাইমানের প্রধান কাজ। অন্যদিন টুইটুবানি হাসে, রহস্য করে, ঠাট্টা করে, কিন্তু আজ তার কিছুই করল না, বরং মুখ ভার করে রাখল। সোলাইমান স্ত্রীর স্কন্ধে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে শুধালো, কি হইছে আমার ময়নাটা? হের কি আইজ মন ভালা নাই? টুইটুবানি স্বামীর প্রশ্নে রাগ করল না, এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি সোলাইমান কি বলেছে। স্ত্রীর এমন নীরবতা সোলাইমানের কাছে বড় যন্ত্রণা ঠেকল। থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালে নিজের দিকে। কানের পিঠে অগোছালো চুলগুলো গুজে দিতে দিতে বলল, মান করছে নাকি ময়নাটা? আম্মাকে আবার বকছে। স্বামীর আহ্লাদে এবার অনুভূতিহীন টুইটুবানির সমস্ত অনুভূতি একত্রিত হয়ে কান্নায় রূপ নিল। ফুপিয়ে উঠল চাপা গলায়। কান্না জড়িত স্বরে বলল, আমার পোলাপাইন হয় না তাতে কি আমার দোষ? আম্মায় খালি আমারে খোটা দেয়, আল্লাহ যদি না দেয় আমি কি করবো কোন? টুইটুবানির কান্না সোলাইমানের পছন্দ না। তার বুকে কামড় দিয়ে উঠে মেয়েটার চোখে জল দেখলে। তবুও কেন যে আম্মা মেয়েটারে এমন কষ্ট দেয়? সোলাইমান টুইটুবানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে দিতে বলে, ধরো আম্মার কথা ধইর না তো, আম্মা বয়স্ক মানুষ, বয়স হইতাছে, কারেক কখন কি কয় তার কি হুঁশ আছে। টুইটুবানির অভিমান গাঢ় হয়। তার স্বামী যে কোনো কালেই নিজের মায়ের কথার প্রতিবাদ করেনি এটা তো সে জানে। তবুও রোজ রোজ আশায় থাকে, এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল, এই বুঝি তার স্বামী কার হয়ে প্রতিবাদ করলো। কিন্তু দিন শেষে তাকে আশাহতই হতে হয়। স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে, আপনি তো একটু আম্মারে নিষেধ করতে পারেন, আমারে যেন এগুলা না কয়। বড় ভাবিরে তো কোনোদিন এমনে কইতে পারেন না আম্মা। বড় ভাইজান রাগ দেহাইব হেউ ভয়ে আম্মা ভাবিরে মাথাত কইরা রাহে। আর অন্যদিকে আপনি কিছু কন্যা দেখা আমারে এত কিছু সহ্য করতে হয়। টুইটুবানির অভিযোগ মনোযোগ দিয়েই শুনল সোলাইমান। সবশেষে বোকা বোকা হাসল। মেয়েটার কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, তুমি তো জানো আম্মার উপর আমি কথা কইতে পারি না। তাছাড়া আম্মা হইল বেহেশত, হে আম্মারে আমি কেমন কইরা দুঃখ দেই কও? হ, আম্মা তো বেহস্ত। আর আমি পরের বাড়ি মায়া, আমি তো কেউ না। আমি দুঃখ পাইলেও কি আর কষ্ট পাইলেও কি? সোলাইমান এবার এই অভিমানিনীকে জড়িয়ে ধরে শক্ত করে। তার সুঠাম সুস্বাস্থ্যের কাছে 20 বর্ষীয় টুইটুবানির লতার মতো অঙ্গটা বড়ই নাজুক।
৩২-এর সোলাইমান এই ২০-এর কন্যার মায় মন্ত্রমুখের মতন তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায়। খুব নিকটে দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে, কে কইল তুমি কেউ না? আম্মা আমার মরার পরের বেহস্য, আর তুমি তো আমার বাইচ্চা থাকার কারণ। তুমি তো আমার কলিজা, আমার শান্তি। তুমি দুষ্ক পাইলে আমার অন্তর জ্বলে। কে কইল তুমি আমার কেউ না? আমি যে আমারে বলতে কেবল তোমারই বুঝি। তুমি কি হেইডা জানো না? স্বামীর সোহাগে লজ্জায় মরি মরি অবস্থা হয় টুইটুবানি। স্বামীর বুকের পাশে লেপ্টে থাকে সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথায় তার জীবনটা অসহ্য মনে হয়, তখন এই মানুষটাই আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার। এই মানুষটা না থাকলে তার যে কি হতো। দুপুরের ঝাঁঝা রোদ টিনের উপর পড়াতে গরম আরো বেশি লাগছে। দৈনন্দিন নিয়মে একসাথে খেতে বসেছে সোলাইমান, তার বড় ভাই নোমান ও বাবা মোতালেব। সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলকে। জামালা ভাত বেড়ে দিচ্ছেন সকলের পাতে। তরকারি দিতে গিয়ে দেখলেন চামচা আনেননি রান্নাঘর থেকে। খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিদায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে, সোলেমাইনার বউ ও সোলেমাইনার বউ পাকের ঘর থেকে চামচা আনত। তোমার শ্বশুর আব্বা বয়ে আছেন। এমন গলা তুলে ডাকার পরেও টুইটুবানির দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন। কিছুটা রুক্ষ স্বরে বললেন, সোলেমাইনার বউ কই তুমি? হুনো না কি কই? মানুষের কি ভাগ্য, তাগো বউরা শ্বশুর শাশুড়িরে পালঙ্কে তুইল্লা খাওয়ায় আরামি। বান্দিগিরি কইরা মরি। কই গো, মরছো নাকি? সোলাইমান কিছুটা ইতস্তত করে মাকে বলে, আম্মাও হয়তো গোসলে গেছে। তুমি গিয়ে নিয়াও। গোসলে গেছে? সকালে না একবার গোসল করলো। এখন কথা আর সম্পূর্ণ করেন না ভদ্রমহিলা। ছেলের নত মুখের দিকে তাকিয়েই বাকিটুকু বুঝে নেন আলুছে। রাগে দাঁত কিরমির করেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজেই চামচ নিয়ে আসেন। সোলাইমানদের খাওয়ার মাঝামাঝি সময় উপস্থিত হয় টুইটুবানি। মাথায় আধ হাত ঘুমটা টেনে প্রায় ছুটেই আসে কিছুটা। ভয়ে বুক কাঁপে। কাজে একটু হেরফের হলেই তার শাশুড়ি গোষ্ঠী উদ্ধার করেন তার। আর আজ তো কতটা দেরি হয়ে গেল। এতবার বার মানুষটাকে বলল যেন এখন কাছাকাছি না আসে, কিন্তু মানুষটা শুনলে তো। কথা তো আর মানুষটাকে শুনতে হয় না, শুনতে হয় তাকে। যেভাবে হেলাফেলা করে কথা বলেন শাশুড়ি, আজও নিশ্চয় ছাড় পাবে না। ছুটে এসেই হম্বিতম্বি করল। পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিন। শ্বশুর খেয়ে উঠতেই গামছা এনে দিন। পান সাজিয়ে দিন। ভদ্রলোক ঘর ছাড়তেই হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠলেন জামেলা, তোমার কি শরম লজ্জা নাই? দিন দুপুরে এমন ভিজা চুল লইয়া শ্বশুর শাশুড়ি ভাসুরের সামনে ঘুরঘুর করতে লজ্জা লাগে না? আক্কেল জ্ঞান কি খাইছ? এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেলল টুইটুবানি। চোখে জল চলে আসল লজ্জায়। ভাসুরের সামনে এমন একটা লজ্জা দেওয়া কি আম্মার খুব দরকার ছিল? শাশুড়ির কথায় মজা পেল সালমা। ঠিক করে হেসে দিয়ে পরিস্থিতিকে আরো বিব্রতকর করে তুলল। আবার ঠেস দিয়ে বলল, বইনগো, তোমরা জামাই বউ এমন করো লাগে নতুন বিয়া হইছে। মাইনসের নতুন বিয়া হইলেও তো এত টান খায় না। মা গো মা, কি প্রেম! এই সালমার কাজই যেন উস্কানি দেওয়া। আর সেই উস্কানিতে শাশুড়ি আম্মা আরো এক ধাপ কঠিন হয়ে যান। এখনো তাই হলো। বড় বউয়ের ঠেস মারা কথায় উনি ছ্যাদ করে উঠলেন। এত প্রেম দিয়া কি হইব? অহনো পোলাপাইনের মুখে দেখাইতে পারে নাই। আমরা হইলে স্বামীর লগে সোহাগ করতাম তো দূরের কথা, গলায় দড়ি দিয়া মরতাম। এত এত অপমানে মূর্ছা গেল টুইটুবানি, তবুও টু শব্দও করল না। মাথা নিচু করে যে রাখলো তা আর উঠালো না। সোলাইমানের বড় খারাপ লাগলো। টুইটুবানির এমন অপমান তার কাছে বিদঘুটে লাগে, তবুও মুখ ফুটে ধমকে বলতে পারে না তাদের চুপ করতে। কেবল বরাবরের মতন আজও বলল, আহা আম্মা থামো। ছেলের কথায় থামার বদলে মা তেরে বেগুনে জ্বলে উঠেন। ন্যাকা স্বরে কাঁদতে কাঁদতে বলেন, পুত্রে পুতো, আমি কি তোর খারাপ চাই? তোর ঘরে পোলাপাইন হয় না, শেষ বয়সে তোরে কে দেখবো রে পুতো? আল্লাহ দেখবো আম্মা। কথা বলেই হাত ধুয়ে উঠে যায় সোলাইমান।
যেতে যেতে টুইটুবানির দিকে আর চোখে তাকায়। মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না। আবারও বোধহয় অভিমান করেছে, কিন্তু সেও বা কি করবে? বাপ মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পাওয়া যায় গো? মায়েরা বুঝে না, আর বুঝবো কি? আম্মা যা ব্যবহার করে। টুইটুবানি হয়তো কথার বিপরীতে কথা বলে না, কিন্তু তার অভিমান দৃঢ় হয়। ভেতরটা অভিমানে আঙার হয়ে যায়, কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব। তার যে কথা বলার সম্বল নেই। একে তো বাবার বাড়ি গরিব, তার উপর যৌতুক দিয়েছে তেলমাত্র। আবার বিয়ের 5 বছরেও সন্তান দিতে পারেনি। স্বামীও বা তার হয়ে কি বলবে? এ অব্দি স্বামীকে বাবা ডাকটাও শোনাতে পারেনি। তারে দিয়ে তো কিছুই হলো না। এসব অপমান তো তার প্রাপ্যই। এসব নানান কথা ভেবে মনে মনে হাপিত্তেশ করে সে। মুখে তুলে না একটা দানাও। অন্যদিকে তাকে দুঃখ দেওয়া জামেলা আর সালমা মনের সুখে গপ গপ করে গিলতে থাকে খাবার। একবার ভুল করেও তাকে খেতে ডাকে না। এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়েছে, সেদিকে যেন কারোই হুঁশি নেই। বাড়ির পোষা কুকুরের চেয়েও মূল্যহীন গরিব বাবার মেয়েটা। খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। টুইটুবানি গিয়ে বসে পুকুরের ঘাটটায়। ঘরে যেতে ইচ্ছেই করছে না। সোলাইমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যায়। সে চায় না রাগ পানি করতে। আজ যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গিয়েছে, তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য। মানুষটা কি জানে না তার আম্মা কেমন? মুখে একটুও লাজ নেই মহিলার। হুটহার গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে অপমান করেন যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। তবুও সোলাইমান কেন সংযত থাকতে পারল না? কেন কাছে ডাকলো? স্বামী স্ত্রীর কাছে আসা নিয়ে ওই বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেটা কি নতুন? তাও লোকটার শিক্ষা হয় না। আজ একটা শিক্ষা হোক। ঘুমা ঘরে একলা। সে যাবে না। মনে মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল ছুটতে লাগলো। গাছগাছালির ফাঁক ফোকরে রোদ এসে ছুঁয়ে ছুঁয়ে গেল তার কালো বর্ণের শরীরটাকে। গরম লাগছে, ঘামছে অনবরত। তবুও সে উঠল না, নড়ল না এক চিমটি। উদাস নয়নে কেবল সামনের দিকে তাকিয়ে রইল। গরম লাগতাছে না তোমার? কি যে করো না। এই ভর দুপুরে কেউ এখানে আইসা বসে? আচমকা স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুবানি। থুতু দিল বুকে। মৃদু মৃদু বাতাস অনুভব করলো শরীরে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সোলাইমান হাত পাখা নিয়ে এসেছে। সেটা দিয়েই বাতাস করছে তাকে। উদম শরীরটা ভিজে গিয়েছে ঘামে। অথচ তার স্ত্রীর ঘাম নিয়ে যত চিন্তা। টুইটুবানি আবারও মুখ ঘুরিয়ে নিল। কথা বলল না একটাও। সোলাইমান স্ত্রী রগা ঘেঁষে বসল। ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল, ময়না আমার, রাগ কইরো না। টুইটুবানি কিছু বলল না, কেবল মোচড়ামুচি করলো স্বামীর বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য। সোলাইমান আলিঙ্গন আরো শক্ত করে হাসতে হাসতে বলল, আমি না চাইলে তুমি ছুটতে পারবা। একে তো এই চিকনা শরীরটা, তার উপর দুপুরবেলা খাইলা না, শক্তিতে পারবা আমার লগে? চমকে উঠল টুইটুবানি। সে দুপুরবেলা খায়নি, এটা কিভাবে জানলো মানুষটা? সবিষয়ে তাকালো স্বামীর পানে। চোখ জুড়ে প্রশ্ন। ঠোঁট এবার নড়ল কিঞ্চিত। ক্ষীণকণ্ঠে বলল, আমি খাই নাই, কে কইল? কেউ কোয়া লাগবো? আমি জানি না আমার বউটা কেমন। অভিমান হইলে তো হেউ সব রাগ ভাতের উপর দেহায়। খাওনের লগে কেউ মান করে? মুখ ভেঞ্চালো টুইটুবানি। রাশভারী কণ্ঠে বলল, আমার আরে দুনিয়ায় আছে কে যার লগে মান করুন? তাই ভাতের লগেই করি। আমিও বোবা, আমার মানও বোবা। তাই এই দুনিয়ার কেউ বুঝবো না, কদর দিব না হেই মানে। সোলাইমান স্ত্রীর মাথায় হাত বুলালো। যেমন করে ছোট্ট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয়, ঠিক তেমন করে। বুঝদার কণ্ঠে বলল, তোমার কেউ নাই দুনিয়ায়। তাইলে আমি কে? এই যে রাইতের বেলা কারেন্ট গেলেগা হারা রাইত ভৈরা বাতাস করি, এরা কিছু না। আমারে লুকায়া শাড়িটি ধুইয়া দেই, বিছানাটা পাতি, মশারি টানাই, বাজার থেক্কা লুকায়া আচার আনি, এদিকার লাইকা করি। তোমার লাইকা এতো? আমার মুখের উপর কথা কইলেই আমি তোমারে ভালোবাসি, এছাড়া বাসি না, এমন ভাবো কেন?
তোমারে আমি যেমন কইরা ভালোবাসি এমন কইরা আর কেউ কোনোদিন কাউরে ভালোবাসছিল বাসে নাই। তাও কইবা আমি তোমার কেউ না। রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই মনে মনে জিভ কাটল টুইটুবানি। তবে উপর উপর রইল গম্ভীর। মুখ ভার করে বলল, অহন কি আমি একটু রাগ কইরা চাই এটা কথাও কইতে পারুম না? পারবা না কেন? পারবা। আমারে বকো, পারলে মারো, আমি কিছু কম না। কিন্তু কোনোদিন কইও না আমি তোমার কেউ না। তোমার ঠিক্কা তুমি আমারে বাদ দিয়া দিলে আমি যে বাঁচু না। আমার সকাল সন্ধ্যা হয় তোমার নামে, আর হেই তুমি যদি আমার এই বাদ দিয়া দেও আমার কেমন লাগে জানো? কথা বলতে বলতে সোলাইমানের কণ্ঠটাও কাবল খানি। সেই কম্পন টুইটুবানির হৃদয়ে অব্দি পৌঁছালো। জড়িয়ে ধরল সে স্বামীর গলা। খিলখিল করে হেসে দীর্ঘশব্দ নবজাতকের মতন ফিসফিস করে বলল, আপনি এত বলদা, আমি কি আপনারে বাদ দিতে পারবো কোনোদিনও? আপনি হয়তো বাদ দিয়া দিবেন, কিন্তু আমি পারবো না। আপনারে যে আমি আমার অন্তরে রাখছি, কেমনে বাদ দিম কোন? হে লাইগা কান্দন লাগে। সোলাইমানও জড়িয়ে ধরল স্ত্রীকে। চোখে জল লুকা লাল গুছে, যদিও টুইটুবানি ধরতে পারল তা। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরলেও আরেক হাত ব্যস্ত রইল হাত পাখাটা নাড়তে। মেয়েটার যে গরম ছয় না, সেই কথা কি সে জানে না? দুপুরের রোদ হাসে, তাই তলে পটু হাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দেয় সোলাইমান। চোখ রাখে দরজার বাহিরে। আম্মানা আবার এসে পড়েন সে ভয় কান খাড়া করে রাখে। তা দেখে আনমনে হাসে টুইটুবানি। আবার ভয় হয় বুকে। সেদিন আম্মা দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন, কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি। কিন্তু কতদিন এমন থাকবে? একদিন তো মানুষেরও বাপ ডাক শুনতে মন চাইব। তখন টুইটুবানির জায়গা হবে কোথায়? এত যত্নের টুইটুবানিকে কোথায় রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা? কত অলুক্ষণে কথা ভাবতে ভাবতেই নাকে মুখে খাবার উঠে যায় তার। সোলাইমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয়, ফু দেয় মাথাতে। বারে বারে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, কিচ্ছু হইব না, শান্ত হও, আমি আছি না। কাস্তে কাস্তে বেহাল দশা হয় টুইটুবানি। কালো মুখটা লাল হয়ে যায়। এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে ভাবে, ঠিক কতদিনের জন্য আছে মানুষটা? এই এক জীবন নাকি এই মায়াটুকু যতদিন? টুইটুবানির বাবা করিম হাসান এসেছেন আজ মেয়ের বাড়িতে। একই গ্রামেই মেয়ের শ্বশুর বাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালে ভদ্রে একবার আসেন মেয়েকে দেখতে, তাও মনে বড় সংশয় নিয়ে। বেআইন সাহেবার মুখ ভালো না, কথা বলতে বড় ছোট মানেন না। যখন যা ইচ্ছে শুনিয়ে দেন মানুষকে। সেই শুনিয়ে দেওয়ায় বিপরীত পক্ষ কতটুকু কষ্ট পেলেন তা ভাবার প্রয়োজনটুকুও বোধ করেন না। টুইটুবানি সবে গোসল সেরে এসে উঠোনের রশিদে শাড়ি মেলছিল। বাবা যে আসবেন সে ঘুণাক্ষরেও জানত না। হুট করে বাবাকে দেখে ভূত দেখার মতন চমকে গেল। কিসের কাপড় শুকাতে দেওয়া, কিসের কি? এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। জামালা তখন ছিলেন রান্নাঘরে। ছেলের বউয়ের এমন দৌড় দেখে তিনিও রান্নাঘর থেকে উকি দিলেন। আপু, তোমার এতদিনে আহনের সময় হইল। মায়া যে একটা পরের ঘরে দিছ তা কি ভুইল্লা যাও? তোমারে দেহনের লাইগা মনটা কেমন করে বুঝো না তুমি? করিম হাসান মেয়ের বাচ্চামো কথাতে হাসলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহময় ভাবে। উনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আছে কেবল এই একমাত্র মেয়েটি। স্ত্রী কবর দেশে ঘুমিয়েছে বহু বছর হল। সন্তান কেবল টুইটুবানি, এছাড়া আর কেউ নেই। মায়ের পেটের ভাই ছিল দুজন, তারাও মারা গিয়েছে। ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করেছে। তিন দুনিয়ায় করিম হাসানের মতন একা বোধ হয় আর কেউ নেই। শূন্য গাছে থাকা কাকটাও না। আম্মা, একলা থাকি আমি। এরা ওইরা করতে করতেই তো বেলা চইলা যায়। আড়াইতে সময় পাই না। জানোই তো তুমি, একটা মাত্র মায়ের লাইগা তোমার সময় হয় না আব্বু? নাকি মায়ের পর কইরা দিছ বইলা আর মায়া লাগে না? মেয়ের অভিমানী কথায় হাসেন পিতা। হাসতে হাসতে বলেন, বাপের কলিজার ধন হয় মায়া সন্তান। নিজের মায়া সন্তানের ভেতরে বাপেরা নিজেগো মারে খুই জ্বালায়। এই মায়া রূপ মারে কেউ পর কইরা দিতে পারে।
সন্তান করে শ্বশুর বাড়ি পাড়াইলেই যদি পর হইয়া যায় তো তাইলে কোনো বাপ মা তার মায়েরে বিয়া দিত না। আমি নিজেই তো দিতাম না। কোনো বাপ মার কথা জানি না, কিন্তু আপনি আপনার মায়েরে বিয়া না দিলেই মনে হয় ভালা হইতে ভাইসা ও। বাবা মেয়ের কথার মাঝে তৃতীয় যে কণ্ঠটি মাত্রই ভেসে এলো সেটি হলো টুইটুবানির শাশুড়ি। কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ বলতে পারবে না। করিম হাসান ভ্রু কুঞ্চিত করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথায়। শুধালেন, কেন আবা? আমার মায়া কি এমন করছে যে তারে বিয়া না দিলেই ভালা হইতো? রান্নাঘর থেকে এবার আধা ঘোমটা টেনে বেরিয়ে এলেন জামালা। ঘোমটার নিচের মুখটা রক্ত চোষা পেতনির মতন গম্ভীর এবং ভয়ঙ্কর হয়েছে। রান্নাঘর থেকে বেরিয়েই নিজের রসকসহীন কণ্ঠে বললেন, আপনার মায়া এখনো আমার পোলারে বাপ ডাক শোনাইতে পারে নাই। বিয়ার 5-6 বছর কি মুখের কথা? তার উপর বিয়ার সময় আপনি আমার পোলারে যা দিছেন তা দেওয়া আর না দেওয়া এক সমান ছিল। খালি পোলারা সৎ দেখা বিয়াটা ভাঙতে পারি নাই। অহনের বাজারে কেউ এত কম জিনিসে বিয়া দেয়? খালি আমরা ভালা মানুষ দেখা বাইচা গেছেন। অন্য কেউ হইলে হারা গ্রামে ঢুল পিড়াইয়া আপনাকে ইজ্জত খাইতো। মায়া বিয়া দিছি, আবা বেচিত নাই। বাজারের হিসাব বিয়ার মাঝে কেমনে আহে? এক বাপের একটা মায়ার তারে দিয়া দেউন মানেই তো ওই বাপের সব দিয়া দেউন। এত বড় মূল্যবান জিনিস দিছি তাও আপনার এত রাগ? করিম হাসান স্পষ্টবাদী মানুষ। মেয়ের শাশুড়ির কথা তার যুক্তিতে বনে না, তাই মাঝে মাঝেই করা জবাব দিয়ে ফেলেন। যদিও তিনি জানেন তার এই করা জবাব মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়, তবুও সে ছাড়তে পারে না অযৌক্তিক কথার প্রতিবাদ করা। বেআইয়ের কথায় ফুঁসে উঠলেন জামালা। অমন ধন আমার লাগবো না ভাই সাহেব। বংশের বাতি যে দিতে পারবো না, হেও আবার কে ধন? ওর জীবনই তো বৃথা। বংশের বাতি দেওয়ার ক্ষমতা ওর হাতে না, উপরওয়ালার হাতে। আবা ওই আল্লাহর ইশারা ছাড়া কেউ কি কিচ্ছু করতে পারে? মানুষের কি সাধ্য আছে ভাগ্য বদলানোর? না, এই সাধ্য নাই। যদি থাকতো তাইলে আমি সবার আগে আমার মায়ের ভাগ্য বদলাইতাম। আর যাই হোক, আপনার মতন শাশুড়ি যেই ভাগ্যে আছে সেই ভাগ্য যেমনই হোক বদলাইতাম। কিন্তু যা হোক, উপরওয়ালা যা করেন ভালোর লাইকাই করেন। এবার জামেলার রাগ আর বাদ মানল না। হইচই শুরু করলেন বাড়ি কাঁপিয়ে। উনার হইচইয়ে ঘুমন্ত নোমান মোতালেব ছুটে এলেন। গোসলে গিয়েছিল সোলাইমান। আমার চিৎকারে সে বোধহয় ভালো করে গোসলটাও শেষ করতে পারেনি। ভেজা লুঙ্গি নিয়ে দৌড়ে এসেছে উঠোনে। টুইটুবানি বাবার হাত ধরে টানছে। ঘরে যাওয়ার বিনীত অনুরোধ করছে। কিন্তু জামালা অত্যন্ত বদমেজাজি হয়ে গেলেন। ছেলেদের দেখেই শুরু করলেন মরা কান্না। দেখ রে আব্বা, রাত দেখ। আমার শুরু বউয়ের বাপ বাড়ি বইয়ে আয়া আমারে কথা শোনাইতেছে। আমি নাকি এতই খারাপ যে তার মায়ের এই সংসারে তার রাখতেই ইচ্ছা করে না? আমি নাকি দোজালো? হায় রে আল্লাহ, গজব পড়ুক এই লোকের উপর। শাশুড়ির উল্টপালট কথায় সবসময় বোবা থাকা টুইটুবানি অব্দি রাগ সংবরণ করতে পারল না। মেয়েটার শরীর কাঁপছে। বাবার অপমান বোধহয় সহ্য হয়নি শরীরে। সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, মুখে লাগাম দেন। আমার আব্বারে নিয়ে একটাও খারাপ কথা কইবেন না। আমার আব্বা এই অপমানের মতন কিচ্ছু করে নাই। খবরদার আম্মা। বাবাকে ধরেই কাঁপতে কাঁপতে কথাগুলো বলল টুইটুবানি। তার জীবনের কখনোই বোধহয় সে এতটা রাগেনি। কালো মুখটা থমথমে হয়ে গিয়েছে। সোলাইমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত চোখে। মেয়েটার এমন ভয়ঙ্কর রাগ সে কখনোই দেখেনি। রাগে রীতিমতো কাঁপছে। নোমান নেশাখোর ছেলে। তার উপর তার চালচলন অসামঞ্জস্যপূর্ণ। ঝগড়া ঝামেলায় বা হাত ঢোকানো তার স্বভাব। তার উপর নিজের মাকে পরের বাড়ির মেয়ের বাপ ছোট বড় কথা বলেছে, সেটাও যেন মানতেই পারল না। ছুটে গিয়ে নিজের চেয়ে বয়সে দ্বিগুণ বড় মানুষটার সাদা সুন্দর পাঞ্জাবির গলা টেনে ধরল। তারপর দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেলল দূরে। ঘটনাটা এতই শীঘ্রই ঘটল যে কেউ বুঝে উঠতে পারল না। বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়েই কোকিয়ে উঠলেন। গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তার এই মাটি অব্দি হলো। টুইটুবানি ছুটে গেল বাবার কাছে। হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল।
সোলাইমান এবার ছুটে এলো শ্বশুরের কাছে। তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে। সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল, কি করলেন ভাইজান? হেও আপনার বড় সম্মানের। হের গায়ে হাত তুলতে কলিজায় বাঁধল না? আপনার একবার বিবেকে বাঁধল না? তুই তো একটা মাইকা। তোর মারে তোর শ্বশুর এমন কথাটি কওয়ার পর তুই কেমনে চুপ থাকছ? নিজের মার প্রতি কোনো দরদ নাই, দরদ তোর সব বউয়ের বাপের প্রতি, তাই না? ভাইজান মুখ সামলায়া কথা কর। এই কি করবি তুই? খান তারা চিহ্ন রগলা। কি করবি? বলতে বলতে ভাইয়ের দিকে তেড়ে গেল নোমান। বৃদ্ধ মোতালেব এতক্ষণ সবটাই নীরবে দেখছিলেন, কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়ি তাকে আর নীরব থাকতে দিল না। সে দুই ভাইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন। বড় ছেলের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বললেন, মায়ের প্রতি আপনের বড় দরদ, তাই না? হে লাইক গাই বুঝি ভাইরে খানকির পোলা কইতে মুখে বাঁধে নাই। 2 হপ্তাহ আগেও তো টেকার লাইকা আমারে চেলাকাঠ হিয়া বাইরাইলেন। আর এই যেমন টানে আইছে যে বাড়ির আত্মীয়ের গায়ে হাত তুলতে আপনের বিবেকে বাঁধল না। আর একটা বা যদি তুই আগাছে বান্দির পোত, তাইলে তোর পা দুইটা আর হুদাই চিল্লানোর কারণে তোর বুড়া মা মাগির গলাটা আর থাকবো না। একবারে কাইটটালাম। জানোয়ারের বংশ। বাবার ধমকে থেমে গেল নোমান। সালমা স্বামীকে টেনে নিয়ে গেল দূরে। আসলে মুখ চেপে মরাকান্না করা ঝামেলাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান। আশেপাশের প্রতিবেশীদের উকিঝুঁকিতে তার লজ্জায় মাথা নত হয়ে গেল। সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেমন করে বাবার ঝকঝকে হৃদয়ে আঘাত এলো। তুই টুবানি তোকে দে একসাথ। বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতন ফুপাতে লাগলো। ব্যথা পাইছো আব্বা? কই লাগছে ব্যথা? আব্বা গো, আমারে মাফ কইল। তোমারে এত খবর দিয়া আনছিলাম আমি। যদি একটাবার ধারণা করতে পারতাম এমন হইব, তাইলে তোমারে কখনো আইতে কইতাম না। ক্রন্দনরত মেয়ের মাথায় হাত বুলালেন করিম হাসান। বৃদ্ধের চোখ জলে টলমল। বললেন, ক্ষমা তো আমি চামু আম্মা। তুমি আমারে মাফ কইরো আম্মা। তোমারে এমন দোজখে আমি ফেলছি যে দোজখের জোরনে তুমি পুইরা শেষ হইয়া যাইতাছ। আমি এক বেলায় যে তাপ সইতে পারলাম না, তুমি এই তাপ 5-6 বছর ধইরা সইতাছ। আমারে মাফ কইরো আম্মা। তোমারে এমন আগুনে ফালাই দিছি বইলা। কেমন অসহায় বাপ আমি। এই আগুন ধিক্কা তোমার বাজাইতে পারলাম না, উড়াইতে পারলাম না। বলতে বলতে ডুকরে কেঁদে দিলেন মানুষটা। সে কি কান্না! পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতন করুন। একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়েই ঢাকা যায় না। বাবা যখন দেখে তার দেশে সে যেই কন্যাকে রাজকন্যা করে রেখেছিল সেই কন্যাই শ্বশুর বাড়ি নামক কসাইখানার প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে, তখন সেই বাবা আর নিজেকে ঠিক রাখতে পারে না। তেমনই ঘটল করিম হাসানের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে যাওয়ার পথ ধরল। মোতালেব সরকার নিজের বড় ছেলের হয়ে ক্ষমা চাইলেন, কিন্তু হৃদয় ভাঙা বাবার সেই দিকে যে কোনো হুঁশ নেই। সোলাইমান থামাতে চাইলেও থামলেন না তিনি। বড় মেয়ে জামাইয়ের হাত ধরে বড় আকুতি করে বললেন, মা ছিল না আমার পিটুয়ানি। আমি ওরে মার অভাব বুঝতে দেই নাই, কিন্তু তবু মায়াটার মায়ের লাইকা পরাণ কান্ত। এ লাইকাই এত অল্প বয়সে বিয়া দিছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে গেলে মা পাইব, ওর অভাব খুঁজব। কিন্তু মা দিতে গিয়া যে আমি আমার মায়ের জীবনে দোজক দিয়া দিমু হেইটা জানতাম না। সবসময় খালি মায়েরা কইতো তোমরা নাকি হেরে মেলা ভালোবাসো। আমার অভাগিনীর কপালে মেলা ভালোবাসা যে এমন হেইটা আমি বুঝি নাই বাপ। শাওরি যে কখনো মা হইতে পারে না হেইটা যে আমি জানতাম না। আব্বা গো, তোমার দুইটা হাতে ধইরা কইলাম, কোনোদিন যদি তোমার মনে হয় আমার টুইটুবানির লগে তুমি আর থাকবা না, তাইলে আমার মায়েরারে কোনো রকমের কষ্ট না দিয়া আমার বাইতো দিয়া আই। আমি রাহু মরে। আমার ঘর ওর লাইকা খোলা চিরজীবন। আমার রুহটা তোমার কাছে আমানত দিয়া গেলাম। আমার মায়েরে তুমি যত্ন কইরো আব্বা। আমার কলিজার ধন যে সে, তার কষ্ট আমি সইতে পারি না আব্বা। আমার বুকটা জয়লা যাইতাছে।
এই করুণ আকুতি নিয়ে ভদ্রলোক মেয়েকে বললেন, আম্মা তুমি ভালো মতন থাইকো কেমন? খাইও ভালো মতন। কষ্ট পাইও না আম্মা। আমি কোনো ব্যথা পাই নাই। তোমারে যে দুঃখ দিছি গো আম্মা, এই দুঃখের কাছে এই ব্যথা কিছুই না। যাই আম্মা। কোনোদিন যদি তোমার দোজক ছাড়তে মন চায় তুমি আমার কাছে আইও আম্মা। আমি স্বর্গ দিমু তোমারে। কোনো দ্বিধা কইরো না। যাই আম্মা। যাই। চোখের জল মুছতে মুছতে সকলের চোখের বাহিরে চলে গেলেন মানুষটা। বাবা গরিব হলে মেয়ের শ্বশুর বাড়িতে কতটা আদর আপ্যায়ন লিখা থাকে তারই যেন প্রমাণ পেল সকলে। টুইটুবানি হৃদয়ে নিংড়ানো চিৎকার করতে করতে চলে গেল নিজের ঘরে। এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছে, কিন্তু আজ সে তো কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প, কিন্তু বাবা জেনে গেলেন। বাবারা যে কখনো তার রাজকন্যার দুর্দশা সইতে পারেন না। ঘরের জানালা দিয়ে সুদূরের মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তালগাছ বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টুইটুবানি তাকিয়ে আছে সেদিকেই। একখানে চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখন আর কান্নাও আসছে না। ময়না খায় লও না খাওনা। সারাটা দিন কিচ্ছু খাও নাই। এমন কইরো না। সোলাইমানের অনুরোধেও তার দিকে একবার ফিরে তাকালো না টুইটুবানি। তার উদাস দৃষ্টি পথের বাঁকে। সোলাইমান স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসল। আকুতিভরা কণ্ঠে বলল, ময়না কথা কইবা না আমার লগে? আর কতক্ষণ মুখ ফিরাইয়া থাকবা? রাগে ক্ষোভে ফুঁসে উঠে টুইটুবানি। স্বামীর প্রেমে আজ তার রাগ জল হয় না। যতই হোক প্রসঙ্গ যখন বাবার দুঃখ কন্যা তখন তো হিংস্র হবেই। শখ কইরা আপনেরে বিয়া করছি, তুই চাইটা দিন ভাত না খায়া তো থাকতে হইবই। এত সুন্দর ভাগ্য আমার। সোলাইমান বড় দুঃখ পেল মনে। টুইটুবানিকে সে কখনো একটা জোরে ধমকও দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিয়ে। তারে পেয়ে মেয়েটা এত অখুশি। আমারে পায়া তুমি অনেক অসুখী তাই না? সোলাইমানের কণ্ঠস্বর করুণী শোনালো কিছুটা। না চাইতেও টুইটুবানির দৃষ্টি মাঠ ফিরিয়ে স্বামীর কাছে ছুটে চলে এলো। তবে স্বামীর কষ্টের কাছে তার বাবার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত হৃদয় বলল, আপনারে পায়া আমি অখুশি হইতে যাম কেন? আপনি অখুশি এইটা কন। আপনি আপনের মা সবাই অখুশি। তাই তো আমার বাপের গায়েও হাত দিতে পারে নাই। সোলাইমান এবার স্ত্রী পাশে বসল। মেয়েটার পিঠে স্নেহ ভরা হাত বুলিয়ে দিয়ে করুণ স্বরে বলল, ভাইজান কেমন তুমি তো জানোই ময়না। সবকিছু জানার দায়ভার তো আমি একলা লইছি। এমনে কথা কইও না ময়না। আমার কষ্ট হয়। সারাটা দিন তুমি কিচ্ছু খাও নাই। মুখটা তোমার কেমন শুকনা লাগে। আহ না, রাইত হইল তো মেলা। কিচ্ছু খায় লও। কাইল তোমারে আব্বার কাছে লইয়া যামু কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুইটুবানির রাগে রাজ কিঞ্চিত কমল। তবে মুখ চোখ হইল শক্ত। কর্কশ স্বরে বলল, আমি খাইলেও কি না খাইলেও কি? আমার খাওয়ানোর জন্য তো কিছু থাইমা থায় নাই। এই তো সবাই কি সুন্দর রং তামাশা কইরা খাইলেন। কলিজা এমনে কয় না খাওয়ান নিয়া। আর সবাই খাইছে কিন্তু আমি তো খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়া খাওয়ার নাম কও। তুমি কি আমারে চিনো না? কেন খান নাই? আপনার বেহস্য তো খাইছে। কেউ খাইলে তো আপনার খাওয়া হয়। আম্মারে নিয়ে এমনে কইও না পরান। আম্মা কত কষ্ট কইরা পালছে আমাগরে। তারে হেলাসদ্দা করতে নাই। সোলাইমানের সহজ সরল কথায় তার ছিল হাসল টুইটুবানি। বিষণ্ণ স্বরে বলল, আপনার আম্মাই আপনাগরে কষ্ট কইরা পালছে। আর আমার আম্মা আব্বা তো কোনো কষ্টই করে নাই। কারণ আমরা মায়া। আমরা বাতাসে বড় হইয়া গেছি। আর বড় হইয়া আপনাগো গলায় ঝুইল্লা পড়ছি। টুইটুবানির তার ছেলে মুখ কালো হয়ে গেল সোলাইমানের। ময়না আমারে শুরু কইরা কথা কইও না। আর আমার আব্বারে শুরু কইরা কথা কওয়া যায় আর গায়েও হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সোলাইমান। হন হন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানির কি ভীষণ কান্না পেল। আজ স্বামীও তার উপর রাগ করছে।
কাল হয়তো মায়ের তালে তালে নাচবে। নানান আশঙ্কায় তার বুক গলে। বিয়ে ভাঙবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। যেই সংসারে এত অপমান তার নামে লেখা সেই সংসার ছাড়তে তার আপত্তি নাই। কিন্তু যেই স্বামী এত ভালোবাসা দিছে, মাথায় করে রাখছে, সেই স্বামীকে ছাড়াও থাকবে কিভাবে? এই মায়া কি কাটানো যায় আদৌ? টুইটুবানির ভাবনার মাঝেই এক থালা ভাত নিয়ে উপস্থিত হয় সোলাইমান। রাত তখন অনেকটা। থালার ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবানি। সবিস্ময়ে বলল, এত রাইতে আপনের এই ডিম ভাইজ্জা দিলুকে? সোলাইমান হাসতে হাসতে এগিয়ে এলো। যত্ন করে ভাত মাখিয়ে মেয়েটার মুখের সামনে ধরল। মায়া মায়া স্বরে বলল, আমি ভাইজ্জা আনলাম। তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ রাইখো না। সোলাইমান ডিম ভেজেছে কথাটা যেন বিশ্বাস হলো না টুইটুবানি। তাজ্জব স্বরে বলল, আপনি না ডিম ভাজতে পারেন না, হাত পুড়াই ফেলেন? স্ত্রীর এমন চিন্তায় আনন্দ লাগে সোলাইমানের। সে হাসে। স্ত্রীকে বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটার সারাদিন পর মুখে যেই চাপা সুখটা দেখেছে তা আর মাটি করতে ইচ্ছে হয় না তার। তাই প্রসঙ্গ পাল্টে বলে, খাও তো, রাইত হইছে, ঘুমাইতে হইব না? আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না। তাড়াতাড়ি খায়া সোহাগ দেও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তেই লজ্জায় লাল হলো টুইটুবানি। লজ্জা ঢাকতে দ্রুত ভাত মুখে দিল। সারাদিন পর ভাত মুখে দিতেই খিদেটা জেগে ধরল তাকে। সোলাইমান ভাত মুখে দিতে দিতে ছোট স্বরে বলল, আম্মারে ছোট বড় কথা কইও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আম্মারে আমি কত কদর করি। টুইটুবানির চিবুতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল। তাকিয়ে রইল নিজের স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার ভয় হয়। এত মা ভক্ত মানুষ যদি মা ভালো করে একদিন চেপে ধরে দ্বিতীয় বিয়েটা করতে বলে, তাহলে তো নিশ্চয় রাজি হয়ে যাবে। এত প্রেম বিসর্জন দিয়ে তখন নতুন বউ ঘরে তুলবে। একটা বারও এই এত ভালোবাসা বাসির কথা মনে পড়বে না। তার ঠিকানা হবে অবহেলায়। শঙ্কায় বুক কাঁপে টুইটুবানি। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে তার শাশুড়ি ঘরের বাহিরে কান পেতে দাঁড়িয়ে কথা শুনছে তাদের। প্রায় সব সময় উনি এ কাজই করেন। কিন্তু সোলাইমানকে বলে আদৌ লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে সে কখনো? পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারীর, যেই নারীর স্বামী অতিরিক্ত মা প্রেমী হয়। কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতেই খাবার শেষ হয় মেয়েটার। সোলাইমান থালা রেখে এসে ঘরের দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুইটুবানির পায়ে পরিয়ে দেয়। চমকে যায় মেয়েটা। পায়ের দিকে তাকাতেই রূপোর নুপুর জোড়া চকচক করে ওঠে। সোলাইমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়। ঘনিষ্ঠ হয় কত স্পর্শকাতর ভাবে। ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নুপুর পছন্দ? মেলাদিন আগে বানাইতে দিছিলাম, আই যাইছে। পছন্দ হইছে তোমার? টুইটুবানির পছন্দ হয়েছে ভীষণ। তবু বলে, কি দরকার আছিল এরই? আমার ময়নার যা ভালো লাগবো তা আমার ময়নার পায়ের কাছেই আইনা দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার অদরকার আহে কই ঠিকা। আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটুবানি চোখ দিয়ে আলগোছে অশ্রু গড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হতেই গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি। নীল রঙের একটি সুতির কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিধায় তার মনে কিছুটা ভয় লাগছিল। শাশুড়ি মায়ের কথার যেতেজ, আজ না আবার কি কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ির রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলাতে। সালমা পেঁয়াজ কাটছে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তেই সালমা হাসল। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা টেস মেরাই বলল, কি গো বইন, আমার দেওরা ছাড়লো তোমারে? এতক্ষণে তোমাগো রাইট পোহাইল। জামালা আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেননি, কিন্তু বড় বউয়ের কথায় খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলেই যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না।
টুইটুবানির ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মাগো আউন লাগতো না তোমার এইখানে? মাগো রাজার মায়া, তুমি সারাদিন খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না। বান্দিগিরি করার লাইগা তো আমরা আছি। টুইটুবানি শাশুড়ির সাথে তর্ক করলো না মোটেও। মাথাটা নামিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, রাইতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো তাই উঠতে পারি নাই আম্মা। আমার পোলার আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হইয়া যাই। যেই বউ পোলাবাইনি দিতে পারবো না, সেই বউয়ের লগে তার এত সোহাগ কইতে আহে কে জানে। আমি হইলে ফিরাও চাইতাম না। টুইটুবানি মাথাটা নামিয়ে রাখলো যে আর উঠাল না। কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করলো না। আজ টুইটুবানিদের বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2 জন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজা, ডিম ভুনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যেই মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে সেই মেয়েকেই শ্বশুর বাড়িতে গাদার খাটনি খেটে বাকি টাকার পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো হলোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামালা। সাথে আজকের মেহমান মানে তার বোন রেহানা এবং বোনের মেয়ে বকুল, সাথে সালমাও আছে। সালমার ছেলে মেয়ে নানার বাড়িতে গিয়েছে বিদায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন। গল্প করার সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সে কথা। টুইটুবানির রান্নাও শেষের দিকে, তাই তার মনোযোগ আড্ডার ভেতরই। কথায় কথায় রেহানা বেগম বললেন, আফা, আমাগো সোলেমাইনার ঘরে দেখি কোনো পুতোছি নাই, বউয়ের কি সমস্যা আছে কোনো? জামালা আক্তার কিছুটা শুনিয়ে বললেন, সমস্যা আছে দেখাই তো 5 বছরেও কোনো পোলাপাইন হওয়াইতে পারে নাই, তোর পুতের বউ তো তাইলে বেদি না। কথাটা বলেই রেহানা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসল সালমা। জামালা ঠোঁট টিপে হেসে বললেন, আর কইছো না, আমার দুষ্কের কপাল। পোলা বিয়া করাইলাম এমন মায়ের লগেই, যার রূপ নাই, ছিরি নাই, গুণ নাই। আবার আমার পোলাডারে বাপ ডাকও হুনাইতে পারে নাই। কত আশা আছিল বকুলটার লগে পুতো বিয়া দিতাম। কথাটা বলেই ভদ্রমহিলা এমন ভাবে আফসোসের শ্বাস ফেললেন যেন এ দুনিয়ায় চেয়ে বেশি আফসোসের মতন ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবানির মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তর। এ দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে ততটুকু বোধ হয় আর কারো প্রতি জন্মাবে না। রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো, নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল, ভালা আছো ভাবি? হ, ভালাই আছি। টুইটুবানির উত্তরে ঠেস মেরে জামালা বললেন, তোর ভাবি ভালাই থাকে বকুল। দেহজনা পায় রুনুঝুনু নুপুর পরে, কানে স্বর্ণের দূর করে। আমার পোলা তো তারে সুখ দিয়া জড়াইয়া রাখছে। আহা, এমনে কেন কইতাছ খালা? ভাবি ভালা মানুষ, তারে ভালোবাসবো ভাইজান, হেইডায় তো স্বাভাবিক। মুখ ভিঞ্চালেন জামালা, আর ভালা মানুষ আমরা তো থাহি, আমরা জানি কত দূর ভালা। আপনাকে চাই আমি 1 আনা হইলেও বেশি ভালা একটুকু আপনি মানবেন আম্মা, তাই না? ওবার টুইটুবানির মুখে ধারালো গুলিতে তার চোখ বনে গেলেন জামালা। বাতাস বইছে তখন চারপাশে, গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে। জামালা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, একদম মুখ লাড়বা না, তাই না ছিঁড়ে দিমু মুখটা। হেইরাই তো বাকি রাখছে না। কথাটা বলেই হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহানা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বললেন, মালুমা আফা, তোর পুতের বউয়ের নিয়েই মেজাজ। জামালা আক্তার সাহেবের মতন ফুসফুস করে বললেন, ওর মেজাজের 40 করুন। মাগির খায়া দায়া গোতরও বাইরা গেছে না, ওর গোতরও কমামো। খানকির যে আমার মুখের উপর কথা কইব, কত বড় সাহস! ঘরের ভেতর গিয়েই চোখে জল টুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুপিয়ে উঠে সে। বিছানায় সোলাইমান উপর হয়ে শুয়েছিল। বাহিরের টুকটাক কথা তার কানেও গিয়েছে যৎসামান্য।
কিন্তু নিদ্রা ঘরে তেমন ঠাহর করতে পারেনি কি হয়েছে। কিন্তু হুট করেই কান্নার শব্দ পেতেই সে ধরফরিয়ে উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটারে এত কাঁদাইছে যে মুখস্থ না করে উপায় নেই। খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো, বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে, কাঁদো কেন? আম্মাকে আবার বকছে। টুইটুবানি স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে রুষ্ট কণ্ঠে বলল, আমারে ধরবেন না, সরেন এইখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লাইকা? আম্মা বকছে কিনা এর দুর্কথা কওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারছেন পারেন নাই? কিচ্ছু যখন করতেই পারবেন না তাইলে জিগায়া লাভ কি? হ্যাঁ, আমার জ্বালা বাড়ান। টুইটুবানির এমন হিংস্র অভিযোগের আগে কখনোই দেখেনি সোলাইমান। স্বভাবতই ভীষণ অবাক হয়ে গেল। চমকিত গলায় বলল, পরাণ, আপনের সোহাগের ডাক আর আমারে ডাকবেন না। আমার জীবনটা একবারে ধ্বংস কইরা দিছে আপনের আম্মায়। উঠতে বইতে খাইতে খুইতে সব সময় খালি আমার দুশো দুশো আর দুশো। কেন আমারে নিয়ে তার এত সমস্যা একটাবার জিগাইছেন? একটাবার মুখ ফুইটা তার কথার প্রতিবাদ কইরা কইছেন যে মা হইতে না পারাটা আমার অন্যায় না, এইরা আমার হাতে নাই, তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আহেন? হ্যাঁ, সবকিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে। তেমনই সীমাবদ্ধতা ছিল টুইটুবানির ধৈর্যের। কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এত ঘাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সেই বাঁধ ভেঙে গিয়েছে। মেয়েটা হয়ে উঠেছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুবানি সোলাইমানের কাছে অপরিচিত। তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরে হগলেই শুনবো। এমন কথা কইতাছ কেন? আম্মা তো তোমার বড় গুরুজন, তাই না? আরে রাহেন আপনের গুরুজন। আপনের আম্মা গুরুজন আর আমার বাপ কে আছিল? এর গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনের পরিবারের মানুষ। বেহস্ত বেহস্ত কইরা আপনি আমার জীবনটা নরক বানাই দিছেন। কখনো কিচ্ছু কই নাই, ভাবছি শাওরি যেমন হোক জামাই তো মনের মতন, কিন্তু আর কত। আপনের আম্মা যেই কথা কয় বোবারও মুখে বুলি ফুটবো এই কথা শুনলে, অথচ আপনের মুখে বুলি ফুটে নাই। এত বেহেস্ত নিয়ে যদি চিন্তায় আছিল তাইলে আপনি আমারে কেন বিয়া করছিলেন? বেশেদের পছন্দের মানুষে করতে তাইলে তো আর আমার জীবনটা শেষ হইতো না। আমি তোমারে ভালোবাসছিলাম বইলাই তো বিয়া করছিলাম, ময়না। সোলাইমানের কথা আরো বাড়ার আগে বাহির থেকে ঝামেলার গালি গালাজ ভেসে এলো। ঘরের সব কথাই যে উনি শুনেছেন তা স্পষ্ট হলো উনার গালি গালাজে। টুইটুবানি দাঁত কিরমির করে বলল, আপনার বেহস্তের মুখ দিয়া দেখেন কেমন কথা বাইর হইতাছে। তাও আপনি কিছু কইবেন না? এত অপমানি যদি আমার প্রাপ্য তাইলে কোন অহনি গলায় ফাঁসি দেই, ছুইল্লা যাই ফ্যানের লগে, আপনেরে শান্তি দিয়া যায়। টুইটুবানির কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সোলাইমানের বুঝতে অসুবিধা হলো না। সে দায় ধমকে উঠল, তার শখের ময়নাকে কি কইতাছ এরি? পাগল হইছ? চুপ কইরা বহ। আমি আমারে থামায় আইতাছি। কথা শেষ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল সোলাইমান। ঝামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁই ছুঁই। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখেই তার হাবিত্যের যেন সীমানা ছাড়ালো। পুত্রে পুতো কোন আজরাইল বিয়া কইরা আনস্তে পুতো, ঘরে গিয়া আমার নামে তোর কাছে কান ভাই করে। এদিকে এতটি মাইন্সের সামনে কতটি কথা শোনাই গেল। আমি কি এই অপমান প্রাপ্য? সোলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলেই ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি। কাঁপছে রাগে, থরথর করে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ। সে আঙুল উঁচিয়ে শাশুড়িকে বলল, আপনি একটা জালিম অসভ্য বেদব মহিলা। আপনার মতন শাশুড়ি থাকলে কোনো মায়াই ঘর করতে পারবো না। আচমকা পুত্রবধূর মুখের এমন শব্দ আশা করেননি ঝামেলা। সচরাচর তো মেয়েটা চুপি থাকতো, অথচ আজ সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন? টুইটুবানির লাগামহীন ভাষায় ধমকে উঠল সোলাইমান। টুইটুবানি, খবরদার! আম্মারে তুমি কি কইতাছ? মুখ সমালাও। গগন কাঁপিয়ে দেওয়া সোলাইমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুবানি আরো উদ্ভ্রান্ত হয়ে উঠল।
তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে সেটা সে কোনোমতেই ভুলতে পারছে না। তাই তার রাগ পাল্লায় পাল্লায় বাড়ছে। সে সোলাইমানের ধমকের বিপরীতে একরোখামি করে বলল, থাক মুনা চুপ। আপনের তো বেহেশত পাওনের লোভ, কিন্তু আমার জীবনটা যে নরকে পুইরা যাইতাছে তা দেখেন না। জামালা আক্তার যেন মুখ্যম সময় পেয়ে গেলেন। ছেলে ও ছেলের বউয়ের মাঝে এমন ঝড় আগে কখনো উঠেনি। তাই আজকের এই মুখ্যম সময়টা উনি ছাড়তে চাইলেন না, বরং মরাকান্না জুড়ে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বটিটাটা নিয়ে নিজের গলায় ধরলেন। আর আকস্মিক কাজের মানে খুঁজে পেল না কেউ। জামালা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই ছেলের উদ্দেশ্যে বললেন, সোলাইমান না, তুই যদি এখনই এই উড়ানে দাঁড়ায়া এই মায়েরে 3বার তালাকা না দেছো তাইলে আমি আমার গলাটা হালায় দিব। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। হতভম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তারপর উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, নেন, এবার বেহেশতে বাজায়া আমারে বিদায় দেন। আপনের আম্মা মেলা বছর ধইরাই এই দিনটার অপেক্ষা করছে। আপনার বেহস্তের মনের আশা পূরণ হইছে আইজ। কেউ বালা কইরাই জানে এ দুনিয়ায় হেরে আপনের ছায়া বেশি ভালো কেউ বাঁচতে পারে নাই। নেন, মায়ের পোলা মায়ের কাছেই যান। এই জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারে আমি বুঝাইতেই পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্থির থমকে যাওয়া মুহূর্ত। এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছিলেন কিনা সেটা জানা নেই টুইটুবানি। চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারটির চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেন আজ আর তাহলে কোনো গতি নেই। এই বিয়ে ভাঙবেই। শিরোধার্যতা। তার উপর শ্বশুরও বাড়িতে নেই। ব্যবসার কাজে আবারও শহরে গিয়েছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটত না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল। শিউরে উঠল মন। যতই সে সোলাইমানের উপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সোলাইমানই একমাত্র সেই মানুষরা যাকে টুইটুবানি নিজের সুখ, স্বপ্ন, শখ ভেবেছিল। জামালা আক্তার ছেলের নিস্তব্ধতায় আবারও চেঁচিয়ে উঠলেন, কিরে সোলাইমান না, দে তালাক। এখনই তালাক দিবি, নাইলে আমার লাশ দেখবি। জামেলার হুকমি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। উনার বোন রেহানা বেগম ধরতে গেলেন উনাকে, কিন্তু জামেলা আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না রুনু। কেউ আমার কাছে আইলে তারেও শেষ কইরা দিব। এদিকে আমার আর আমার পোলার কথা হইতাছে। রেহানা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বুঝালেন, আপা পর্দাটা ছাড়, লাইকা যাইব তো। এরই কোনো কাম হইল? পোলা আর পোলার বউয়ের উপর রাগ কইরা কেউ এমন করে? ছাড় কইলাম। রেহানা, সালমা, বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর। সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবেন না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিন করে না। তাই এ সকল নাটকে অন্তঃস্থলে পৌঁছায় না তার। বরং স্বামীর দিকে তাকিয়ে হেসেই বলল, কি হইল? আপনের আম্মা তো ওদিকে মইরা যাইতাছে। হেরে বাঁচান তাড়াতাড়ি, দেন তালাকা আমারে। এরপর তো আপনের জীবনে সুখ আর সুখ। আমি পোলাবাইনের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু এরপর যারে আনবেন হেউ নিশ্চয় দেখাইব। আপনের আম্মার মনের মতন হইব, তাই না? আইজ তো আপনের সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়। টুইটুবানির ক্ষেত্রেও তা হলো। এতটাই পাথর হয়ে গেল সে যে কি বলছে না বলছে নিজেও জানে না। আবার হয়তো জানে। জামালা আক্তার ছেলে নিঃশুভতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ কইরা আছস কেন? তুই কি চাইতাছস আমি গলায় পোচোটা দিয়া মরি? সোলাইমান এবার বহু সময় পর সকলের উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা। তোমার হায়াত যদি এই পর্যন্ত হয় তাইলে আমি আর কি করতে পারব?
আল্লাহ তাআলা যদি তোমার মরণ লেখা রাহে আইজ এই মুহূর্তে তাইলে কার সাধ্য আছে তা বদলানের? কারো সাধ্য নাই। সুলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটালো এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউই বুঝে উঠতে পারলো না ও কি বলেছে, কিন্তু যখন বুঝে উঠলো তখন তার চোখ বনে গেল। সবারই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারলো না কেউ যে সুলাইমান অতিমা ভক্ত সুলাইমান মাকে মরে যেতে বলছে। জামালা তো বিস্মিত চোখে তাকিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যাইতে কইতাছোস? সুলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যাইতে বলার কে আম্মা? আমি কেবল এটাই বুঝাইলাম তুমি মরো কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দিব না। এই মাটি ভাগ হইয়া গেলেও আমি অরে ছাড়ুম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ুম না। আইজ হিক্কা 5 বছর আগে যখন আমি অরে ভালোবাইসা ফেলছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানায়া কইছিলাম বিয়া করলে অরেই করুন, ঠিক তখনই আমি অরে চিরজীবন আমার কইরা রাহনের সিদ্ধান্ত নিয়েই কথাটা কইছিলাম। এমনে এমনে তো কই নাই আম্মা। যে মায়েরা চিররা জীবন আমার মুখের দিকে তাকায়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য কইরা গেছে, তারে আমি ছাড়ি কেমনে কও? 5-6 বছরে কত হাজারবার তুমি তারে শুরু করছো, কিন্তু অয় মুখটা বুইজ্জা সব সহ্য করছে। আমি কইতাম ময়না আম্মা হইল বেহেশত, তারে দুঃখ দিও না। মায়েরা এই কথা মায়না চলছে। তুমি তারে কষ্ট দিলেও সে তোমারে দেয় নাই। এমনকি সেদিন তার আব্বার এমন বড় অপমানের পরেও হেউ কথা কয় নাই। এমন একটা মানুষে আমি কেমনে ছাড়ুম কইতে পারবা? আল্লাহ যে আমার এ কামের ক্ষমা করব না। ছেলের কথায় হতভম্ব জামেলা। বটি ধরে রাখা মুঠোটা ডিলে হইল। কেউ যদি কিছু না কয়ে থাহে তাইলে আইজ আমার লগে এই চোপাকে করল। সুলাইমান হাসল। তুকদমে গিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছরের আফসোস ঘুচিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের মুখের উপর সত্যটুকু বলছে। আম্মা, লেবু বেশি চিপলে তিতা হইয়া যায়। এই কথা শুনছিলাম। তুমি লেবু বেশি চিবা ফেলছো তাই তিতা হইতে বাধ্য হইছে। একটা মানুষ আর কত কথা সহ্য করবো কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যার জন্য অরে কথা শোনাও নাই? ওর বাপ কেন গড়ি? ওর কেন গায়ের রং সুন্দর না? আমাগো কেন পোলাপান হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইল্লাও তুমি কথা শুনাইছো। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলাও তারে কথা শুনতে হইছে। আইজ এই কথা মুখে আনতো আমার শরম করতাছে। যখন তুমি এইসব নিচু নিচু ব্যাপারে কথা শুনাইতা অরে তখন আমার মাটিতে মিশা যাইতে মন চাইতো। যেই মানুষটার কাছে আমি বড় মুখ কইরা কই আম্মা আমাগো বেহেশত, এই মানুষটাই যখন এমন আচরণ পায় বেহেশত সমান মানুষটা ধিক্কার, তখন কেমন লাগে যেন আম্মা। ময়না কষ্ট পাইলে আমারে কয় অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহার আমারে যে ভিতর ভিতর কেমন শুরু কইরা ফেলতো এইটা আমি কাউরে কইতে পারি নাই। যে আমারে আমি মাথাত কইরা রাখছি হে আম্মা যদি পোলার আর পোলার বউয়ের কথা শুনুনের লাইকা ঘরের টিনে দরজায় কান বাইত্তা রাহে তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মায়াটা তোমারে সম্মান করছে। এতটি বছর আমি ওর জায়গায় হইলে হয়তো এইটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারেননি জামালা। তার উপর প্রতিবেশীদের ছিছি ভেসে এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়ে এলেন টুইটুবানের দিকে। কেবল চুলির মুঠিটা ধরতে গেলেন। মাগি, আমার পোলারে তুই। বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগেই বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সুলাইমান। আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাইলে এই বাড়ি তো আগুন লাগাইতে আমি 2 বার ভাবুম না। অনেক হইছে। আর না। সুলাইমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলে। সালমা, রেহানা এসে জামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবনেই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলেরই এমন ধমক রুহু অব্দি পৌঁছে গেল যেন। তিনি ধপ করে বসে পড়লেন উঠোনে। সুলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করল। বলল, কি করো ভাই? পাগল হইলা?
আম্মা নাইলে রাগের মাথায় কয়েই ফেলছে কয়টা কথা। তাই বইলা তুমি বাড়ি ছাড়বা? ভাবি এই বাড়ি টুইটুবানিরে কখনো আপন কইরা নেয় নাই। আমি তবু ৫-৬ বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মায়াটারে আপন করব এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে ওর কোনো মূল্যই নাই, সেহেতু এখানে আর থাকার প্রশ্নই নাই। ওরও তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আইজ এই ঠিকানার খুঁজে বাইর হম। যারে সুখী করার স্বপ্ন দেখাইছি এত বছর ধইরা, তারে তো সুখী করাতেই হইব। খালি দুঃখ হইল ৫-৬ বছর ওর আমি নষ্ট করলাম। এই উদ্ভ্রান্ত সোলাইমানের বিপরীতে আর কেউই কোনো কথা খুঁজে পেল না। পাড়া প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্তে রইল অটুট। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামাকাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল, কিন্তু সোলাইমানের চোখের রাগের সামনে তার কথা তোপে টিকল না। এই খাখা দুপুরেই ঘরের একটা কোণ খালি করে দিয়েই সোলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তার ছিল নিয়ে মাকে বলে গেল, আম্মা, দেহ তোমার হাঁটুর বয়সী মায়াটা তোমারে যেমন কইরা ভালোবাসছিল, তেমন কইরা তুমি যদি তারে ভালোবাসতে পারতা, তাইলে এই সংসারে আর অশান্তি থাকতো না। যে মানুষটা বাপ মা ভিটামাটি ছায়েরা আমাগো ভরসায় আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট কইরা দেওয়া কত বড় পাপ, হেইরা যদি বুঝতা। তোমার বাড়ির এক ফোঁটা জিনিস হয় নেয় নাই আম্মা। স্বর্ণের চেইনটা অব্দি গলার ঠেক্কা খুইলা রাইখা দিছে। ওর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছুট লোক না। অগমন আমাগো ধন সম্পদের ছায়া বড়। ভালা থাইকো আম্মা। আইজ আমি অনেক অধৈর্য হয়ে বাড়ি ছাড়লাম। একটা মানুষের তো আর বারবার অশান্তির দিকে ফালাই দিতে পারি না। আমি আমার বেহস্ত ছাড়লাম ময়নারে স্বর্গ দিমু কইরা। বেহস্ত যদি এমন যাতনার হয়, তাইলে এর ছায়া নরকই ভালো। জামালা আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারী চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরো কি বললেন। মানুষ পাড়া প্রতিবেশীরা হাসি ঠাট্টা করলো। ঝামেলার তেল আছে বলে খোঁচাও দিল। বাহিরে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবানি। আব্বা ইলিশ মাছ এনেছেন। সোলাইমানের ইলিশ মাছ পছন্দ বলে। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, আব্বা, তোমারে কি চা কইরা দিব? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন। হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লতিরি কাইকটা রান্নাটা বসায় দেও। জামাই আইলে গরম গরম ভাত যেন দুইটা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানায় দিমুনে। কাইম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন, তারপর আবার দুজনেই চুপ। বাহিরের বৃষ্টির শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরের টিনে সুর তুলেছে সেই শব্দ। টুইটুবানিরা আচমকা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ ৩-৪ দিন হলো তারা এখানে। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকেই ছেলের বউয়ের দুর্নাম গায়। উনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুড়েন। টুইটুবানি তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বাদলের দিনে ভিজা যাইব না। কই গেছে যেন? তাইলে আমি না হয় ছাতাটা নিয়ে আগায় যাইতাম। নীরবতা ভেঙে ভেসে এলো বাবার কণ্ঠ। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইল তো বেশিক্ষণ লাগবো না। এরপর থেমে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কত? করিম হাসান শুধালেন, কি আম্মা? সেদিন ওই বাড়িতে তোমারে কত ছোট বড় কথা শোনাইছে, শৈলেও হাত দিছে। তোমাগো জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই। তারপরেও তোমার তার জন্য এত চিন্তা কেন? তুমি একটু রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। ছোঁয়া ছেড়ে উঠে বসলেন।
হাসিমুখ বজায় রেখেই বললেন, সোলাইমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় নাই। সব সময় ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করত। কিন্তু সংসারের স্বাদ বাজে তারে বেজায়া ধরাতে কত অভিযোগই তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ হেও প্রাপ্য না। এই যে আমি মাত্র 2টা গরু পালি আর একটা সরু জমিন আছে। তোমার কোনোদিন মনে হয় নাই 2 গরুর দুধ বেচাই কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখতে আইতা 12টা না বছরেও একবার, অথচ সোলাইমান প্রতি সপ্তাহে কমপক্ষে 2বার আইসা দেখা যাইত। আমার কি লাগে এই দিকে আছিল তার খেয়াল। ঘরে ফলমূল হইতে রেশন কিছুই ফুরাইতে দিত না হেউ। ফুরানের আগেই আয়না ভৈরা থুইত। কখনো তোমারে হইতো কইও নাই এই কথা। অথচ ভেতর ভেতর হেউ তোমার ছায়া বেশি আমার খেয়াল রাখছে। হের উপর আমি কেমনে রাগ করি কও? হের পরিবারের মানুষের দায়িত্ব আমি হের উপর দিতে পারি না। হেউ হে জায়গায় অনেক বেশি ভালা। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথাও তার জানা ছিল না। তার স্বামী যে এমন ভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষ ভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই সে জানত না। মানুষটা কখনো বলেওনি। অতি আনন্দে চোখ ভরে জল জমল তার। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট 1000বার মাথা ঠুকলো মনে মনে। তার এত অভিযোগ অভিমান যেই মানুষটাকে ঘিরে, সেই মানুষটা যে এত অনবদ্য সে কি জানত? কেবল একটু বেশি মাকে ভালোবাসতো বলে সে কত কথাই না বলেছে। চুপ থাকতো বলে কত অভিযোগই না করেছে। অথচ মানুষটার ভেতর কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সোলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরের প্রায় মধ্যভাগ। টুইটুবানির রান্না শেষ। গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখেই ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিল। গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সোলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টিটা নামলো দেহ তো। ভিজা চুবা হইয়া গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন না? বৃষ্টিটা কমলেই আইতেন। সোলাইমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে তার শীতল হাতটি রাখল। এতে কেঁপে উঠল মেয়েটা। লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সোলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না। না। তাইলে কি খায়? কেন? বউয়ের সোহাগ খায়। স্বামীর কথায় লজ্জায় যেন আরো আর্স্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন। তবুও কাপা কাপা কণ্ঠে আধো আধো করে বলল, আহেন তো ভাত খায়া লন আগে। সোলাইমান মেয়েটার লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে হেসে দিয়ে ওষ্ঠে ছোট চুমু খেয়ে বলল, বাপরে এত লাজ! 5 বছরেও কি লজ্জা কমল না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়। স্বামী রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করু? আপনার কাছে আইলেই আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি। আমার যে ভয় হয়। খালি লাগে এত ভালোবাসা আমার কপালে সইব না। টুইটুবানির কথা শেষে হতেই হাস্যরত সোলাইমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার হইয়া থাকুক। যাই হইয়া যাক। ভালো যেহেতু বাসছি, 16 আনাই বাসমু। একা খানাও ফাঁক রাহুম না। তুমি দেখবা পরাণ, তোমারে এত ভালোবাসাই দিমু যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবো না। কে তোমারে ভালোবাসলো কে বাসলো না তা নিয়ে কোনো কষ্ট থাকবো না। টুইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে কি এর আগে? দুজনের এই নৈকট্য মাঝেই বাহির থেকে স্বল্প পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সোলাইমানকে ডেকে বলল, সোলাইমান শুনছোস? ওই সোলাইমান কোন? তোর আব্বা তো আবার বিয়া করছে। শহর থেকে বউ নিয়ে আইছে। অহন তোর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইরা কান্দাছে। শুনছতনি খবরটা? সমাপ্ত।